তেলের দাম বাড়াবো না বলেও রেকর্ড পরিমাণে তেলের দাম বাড়ানো হয়েছে। আগে আমার দেশের জনগণ, আমার দেশের মেহনতি মানুষ যেই বাজার 100 টাকা দিয়ে করতো সেই বাজার এখন 150 টাকা দিয়ে করতে হচ্ছে। সুতরাং এই স্বল্প সময়ে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে, কতটুকু তারা সফল হবে, সেইটা কিন্তু আমাদের সবার দেখা হয়ে গেছে। আওয়ামী লীগ অনেক অত্যাচার, অনিয়ম, অন্যায় করেছে। তাদের পতন শুধুমাত্র অত্যাচার, অন্যায়, অনিয়মের জন্য হয় নাই। তাদের পতন হয়েছে দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশের অর্থনৈতিক খাতকে ডুবিয়ে দেওয়ার কারণে। এই সরকারকে আমরা দেখছি মাত্র 3-4 মাসে আলহামদুলিল্লাহ তারা ওই একই পথে হাঁটা শুরু করে দিয়েছে। আমরা যদিও বারবার বলি যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই দেশের স্বার্থে, কিন্তু সরকার যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণের প্রতিনিধি হিসেবে, বিরোধী জোট হিসেবে আমাদেরকে সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হতে পারে। আমরা আশা করব তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা জুলাই সনদ গণভোটের গণনায় বাস্তবায়ন করবে, তারা দেশ পরিচালনায় জনগণমুখী হয়ে দেশ পরিচালনা করবে। যদি তারা সেটা করে এবং সেই সদিচ্ছাটা দেখায়, তাহলে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু যেই পথে তারা হচ্ছে, এই পথ বাংলাদেশকে কোনো ভালো দিকে নিয়ে যাবে না।